শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হয়, আর এই বৃষ্টি হলে পরে আমাদের বাড়ির যে ছোট ছোট সদস্যরা থাকে তাদের জামাকাপড় শুকাতে ভীষণ ভীষণ কষ্ট হয়। তো চলো আমি এই ছোট একটা বাতিল হওয়ার ঢাকনা দিয়ে বাড়ির ছোটদের সমস্ত জামাকাপড় কিন্তু অনায়াসে শুকিয়ে নেবো, বৃষ্টির হাত থেকে বাঁচাবো। আর অনেক সময় স্কুলের ইউনিফর্ম মানে বাচ্চাদের সেগুলো শুকাতে আমাদের ভীষণ বেগ পেতে হয়। তো এই ঢাকনাটা বাতিল হয়ে গেছে, তো এই বাতিল ঢাকনাটা দিয়ে আমি ঘরের সমস্ত ছোট বড় সমস্ত ছোট ছোট জামা কাপড়গুলো শুকিয়ে নেব। তো চলো কিভাবে করব। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই একটা কোটোর মুখ, এটা আমার অ্যাকচুয়ালি ডাস্টবিনের মুখ, ওয়েস্টেজ পটের মুখ। তোমাদের চাইলে এরকম আটা বা এরকম ঢাকনা তোমাদের বাড়িতে অনেকেরই থাকতে পারে। সেই ঢাকনাটা নিয়ে এরকম দেখো মার্কার দিয়ে আমি শুধু পয়েন্ট করে নেব, কয়েকটা পয়েন্ট করে নেব। কী করব তারপরে তোমরা দেখতে পাবে যে এই ঢাকনাটার সাহায্যে আমি বাড়ির যে ছোট সদস্যদের বা ছোট ছোট যে জিনিসগুলো আছে আমাদের নিত্য রুমাল মোজা টোজা, সেগুলো কিন্তু সুন্দরভাবে আমি শুকিয়ে নেবো। আর কী করে করব সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো একটা শিক নিয়ে নিয়েছি, লোহার শিক। তোমরা চাইলে এখানে ভ্রমর বা স্ক্রুড্রাইভার বা লোহার এরকম একটা শিক নিয়ে নেবে। নিয়ে যেখানে আমি মার্ক করলাম, তোমরা দেখলে কোটোর মুখটাকে আমি মার্ক করে নিলাম, সেই মার্কগুলোকে আমি সুন্দর করে ছিদ্র করে নেব। তোমরা এরকম কোটোর মুখও নিতে পারো, মগও নিতে পারো। এর আগে আমি তোমাদের বালতিতেও দেখিয়েছি, কারণ এই বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি যখন হয় তখন কিন্তু আমাদের ছোট ছোট জিনিস শুকাতে ভীষণ কষ্ট হয়। তো বিশেষ করে বাচ্চাদের জিনিসগুলো বা নিত্য অফিসে যাওয়ার মোজা রুমাল এগুলো শুকাতে কিন্তু খুব কষ্ট হয়। তার জন্য আমি একটা সুন্দর জিনিস বানিয়ে নেব। কিভাবে শুকিয়ে নেব তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে। তো আমি সুন্দর করে দেখো প্রথমে মেজারমেন্ট করে প্রত্যেকটা ছিদ্র করে নিলাম মাপ করে, এবং মাঝখানেও একটা সুন্দর করে ছিদ্র করে নেব। এইবার কি করব আর কিভাবে এই ঢাকনাটার সাহায্যে আমি আমার ছোট ছোট সমস্ত জামাকাপড়গুলো শুকাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এরপরে নিয়ে নেব কর্ড। আমার কাছে কর্ড আছে, তোমাদের কাছে যে কোনো দড়ি তোমরা নিতে পারো। আমি কর্ডের কাজ করেছি একসময় প্রচুর, তো এই কর্ডের দড়িগুলো আছে। তোমরা যে কোনো দড়ি, শুধু একটু শক্তপোক্ত দড়ি নিতে হবে। এই দড়িও 1 বিঘা 4 আঙুল করে মাপ করে কেটে নেবো। যতগুলো ছিদ্র করেছি ততগুলো ছিদ্র অনুযায়ী আমি একটা মাপ অনুযায়ী 1 হাত মতো একটা মাপে আমি কেটে নেব। আমার 12টা ছিদ্র হয়েছে, 12টা ছিদ্র অনুযায়ী আমি 12টা সুতো এখান থেকে কেটে নেব। আর মাঝখানে যে একটা ছিদ্র করেছি তার জন্য কেটে নেবো। তো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে এবং নিশ্চয়ই উপকার পাবে, কারণ বর্ষার সময় কিন্তু এরকম বিপদে আমরা প্রচণ্ড পড়ে যাই। তো দেখো আমি এখানে 12টা ছিদ্র করেছি, 12টা সুতো কেটে নিয়েছি। একই মাপের সুতোগুলো কেটে নিতে হবে। তো 12টা এই সুতো কেটে নিয়ে, মানে এই কট কেটে নিয়ে এবার আমি কি করব, এখানে নিয়ে নেবো 12টা ক্লিপ। কারণ 12টা সুতো যেহেতু 12টা ক্লিপ, আর এই ক্লিপ আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে জামা কাপড় মেলার জন্য। তো দেখো এখানে গুনে নিলাম 12টা ছিদ্র, 12টা ছিদ্র হয়েছে, এখানে 12টা ক্লিপ নিয়ে নিলাম। এবার ক্লিপের মাঝখান দিয়ে আমি এই কটটাকে নিয়ে জাস্ট পেটের কাছে কিন্তু একটুখানি আটকে দেবো, বেঁধে দেবো, এবং শক্ত করে একটা গিট দিয়ে দেবো। তো এইরকম প্রত্যেকটা ক্লিপের মধ্যেই কিন্তু আমি এই সুতোটা দিয়ে, মানে এই দড়িটা দিয়ে সুন্দর করে পেটের কাছে সুন্দর করে আমি শক্ত করে গিট দিয়ে দেবো, যাতে গিটটা কোনো মতেই কিন্তু না খুলে যায়। তো তোমরাও যে কোনো সুতো নেবে, মানে যে কোনো দড়ি নেবে, সেই দড়িতে এইভাবে ক্লিপগুলোকে সুন্দর করে আটকে দেবে। সুন্দর করে আটকে দেওয়ার পরে দেখো কত সুন্দর আমার একটা জিনিস তৈরি হবে। তোমরা দেখতে থাকো, এবং প্রচণ্ড পরিমাণে এটা প্রয়োজনীয় একটা কাজ, এবং যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য তো ভীষণ উপকারী একটা জিনিস তৈরি হচ্ছে, একটা অর্গানাইজার তৈরি হচ্ছে। এবং তোমরা যদি এটাকে তৈরি করে রাখতে পারো, পুরো সিজন তোমরা কিন্তু শীত বর্ষা গ্রীষ্ম তোমরা এইভাবে কিন্তু কাপড় শুকিয়ে নিতে পারো। এই একটা জিনিস বানিয়ে রাখলে কিন্তু তোমাদের বছরের পর বছর চলে যাবে এই একটা জিনিস দিয়ে। তো দেখো আমি প্রত্যেকটা দড়ি এই ক্লিপগুলোকে পেটের মধ্যেখানে দিয়ে সুন্দর করে আটকে নিলাম এবং শক্ত করে বেঁধে নিলাম। তো এইটা যদি বানিয়ে রাখো, সদ্য যে বাচ্চা হয়েছে তাদেরও ছোট ছোট ন্যাকড়া শোকাতেও কিন্তু খুব বেগ পেতে হয় এই শ্রাবণ মাসে, সারাদিন বৃষ্টি হয়। তো দেখো আমি আটকে নিলাম। তাদের জন্য আজকে আমার এই টিপসটা, প্লাস যারা অফিসে যায় তাদের যে দৈনন্দিন জীবনের মোজা রুমাল কাচতে হয়, সেগুলো শুকাবো কী করে, স্কুলে যেতে হয় ছোট ছোট বাচ্চাদের, সেগুলো শুকানো প্রবলেম হয়ে যায়, সেগুলো তাদের জন্য আজকে এই টিপসটা অবশ্যই ভীষণ উপকারী। তো দেখো প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমি এই সুতোটা ভরে নেব।
ভরে নিয়ে উল্টো দিকে একটা গিঁট দিয়ে দেবো, জাস্ট একটা গিঁট দিয়ে দেবো। একটু ধৈর্য নিয়ে এই জিনিসটা সময় নিয়ে একটু করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের একটা কাজ, কিন্তু একবার করে নিলে এটা কিন্তু মাসের পর মাস আমাদের সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে এবং মাসের পর মাস আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো। এরকমভাবে প্রত্যেকটা ছিদ্র দিয়ে এক একটা ছিদ্র দিয়ে এক একটা সুতো আমি এইভাবে সুন্দর করে আটকে নেব। তো দেখো প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমি এইটা ঢুকিয়ে নিচ্ছি, সুতোটা ঢুকিয়ে নিচ্ছি আর উল্টো দিকে নিয়ে গিয়ে আমি একটা গিঁট দিয়ে দিচ্ছি। এইভাবে 12টা ছিদ্রতেই কিন্তু আমি এটা আটকে নেব। তোমরা যদি বড় জায়গা পাও তাহলে এটা 15টা 20টাও হতে পারে, বা এখানে যদি তোমরা আরও ক্লোজ করে দিতে পারো বা মাঝখান দিয়ে আরও ছিদ্র করে নিতে পারো সেখানেও নিতে পারো, যার যেমন সুবিধা সেরকম করতে পারো। এটা ছোট জায়গাতেও করতে পারো, বড় জায়গাতেও, মানে মগের যে মগটা নষ্ট হয়ে গেছে ফেটে গেছে সেই মগ, বা ছোট ছোট যে বালতি তোমাদের দেখাবো আমি, আমার আর এর আগেও একটা টিপস করা আছে সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যে একটা বালতি আমার নষ্ট হয়ে গেছিলো, সেই বালতি দিয়েও কিন্তু আমি একই কাজ করে রেখেছি এবং সেটা আমার এই বর্ষাকালে কিভাবে কাজে দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সমস্ত ছিদ্রগুলো দিয়ে আমি আস্তে আস্তে এইগুলোকে মানে সুতোগুলোকে ঢুকিয়ে নিলাম, দড়িগুলোকে নিয়ে উল্টো দিক করে আমি সব গিঁট দিয়ে নেবো। গিঁট দিয়ে নিয়ে সুন্দর দেখো একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাবো এটা কি করে আমরা কিভাবে ইউজ করব এবং কতটা আমাদের প্রয়োজনীয় একটা কাজ মানে জিনিস তৈরি হয়ে গেল সেগুলো তোমাদের দেখাবো। এটা পুরোটা যদি তোমাদের না দেখাই তোমরা বুঝতেই পারবে না যে কিভাবে তৈরি করলাম, ওই জন্য তোমাদের পার্ট বাই পার্ট করে তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমরা যারা বাড়িতে করবে তাদের কোনো অসুবিধা না হয়। তো দেখো আমি সব গিট দিয়ে নিচ্ছি, নিয়ে একদম রেডি করে তারপরে তোমাদের দেখাবো। তো চলো দেখো রেডি হয়ে গেছে, এইগুলো আমার রেডি হয়ে গেছে। টেনে টেনে দেখো সুতো যাতে গিট থেকে না বেরিয়ে যায়। তো দেখো কত সুন্দর লাগছে একটা জিনিস আমার তৈরি হলো, একটা অর্গানাইজার। এইবার আরও একটু কাজ বাকি আছে। এই যে মাঝখানের যে ছিদ্রটা, এখানেও একটা দড়ি এখানে আমি ডবল ভাঁজ করে লাগাবো, কারণ এটা হচ্ছে মেন দড়িটা। এখানে একটু শক্তিশালী মানে একটু মোটা সোটা না লাগালে খুলে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, সেই জন্য এখানে দু পাল্টা করে আমি এখানেও সেমভাবে একটা গিট দিয়ে এটা ভরিয়ে নিয়ে গিট দিয়ে একটা বানিয়ে নেবো। তো দেখো এখানেও কিন্তু এটা ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে নিয়ে উল্টো দিকে কিন্তু সেমভাবে গিট দিয়ে নেবো। তো চলো এটা এইভাবে তৈরি করে নেবো। তৈরি করে নেওয়ার পরে এটা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো রেডি হয়ে গেছে আমার, এটা সমস্তটা গিট দিলাম, দিয়ে একদম এটাকেও টেনে নিলাম। এবার দেখো রেডি হয়ে গেছে। এবার কেমন দেখতে হয়েছে একটুখানি দেখে নাও। তো দেখো এইরকম একটা জিনিস তৈরি হয়েছে। এবার এটাকে আমরা কোথায় রাখবো, কিভাবে ইউজ করব সেটা তোমাদের দেখাবো। দেখো সুন্দর একটা জিনিস, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। এটা আমরা সাধারণত যে আমাদের বারান্দায় ব্যালকনি আছে, ব্যালকনিতে কিন্তু এইভাবে আমরা এটাকে ঝুলিয়ে দিতে পারি যখন বৃষ্টি হবে না। সেক্ষেত্রে আমরা মেঘলা ওয়েদারে এটা কিন্তু ঝুলিয়ে দিতে পারি। আমার কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ, তোমাদের দেখাবো। তো ঝুলিয়ে দিয়ে এই যে ছোট ছোট যে বাচ্চাদের গেঞ্জিগুলো আছে, মোজা আছে, স্কুল ইউনিফর্ম আছে, এগুলো কিন্তু সুন্দর করে প্রত্যেকটা ক্লিপের সাথে কিন্তু আমি এই আটকে দিতে পারি। আটকে দিয়ে এটাকে রেখে দিলে অনায়াসে এগুলো কিন্তু আরামসে শুকিয়ে যাবে একই জায়গায়। চাইলে তোমরা এটা ঘরে ফ্যানের নিচেও দিয়ে দিতে পারো, দিয়ে দিলেও কিন্তু এই জিনিসগুলো আমাদের সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো দেখো এরকমই আমি সমস্ত ছোট ছোট জিনিসগুলো, ছোটোদের গেঞ্জি, মোজা, তারপরে রুমাল, এগুলো কিন্তু প্যান্ট, ছোট ছোট প্যান্টগুলো বা স্কুলের ইউনিফর্ম, ছোটোদের ছোট ইউনিফর্মগুলো সুন্দর করে কিন্তু এগুলো আমি সব ক্লিপের সাথে, এক একটা ক্লিপের সাথে আমি আটকে দিচ্ছি। তোমরা চাইলে একটা ক্লিপের সঙ্গে দুটো তিনটেও আটকে নিতে পারো। তো চলে এসেছি, দেখো এটা সুন্দর করে এটা আটকে দিয়ে রেখে দেবো। দেখো সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে। এইবার এটাকে খুলে নিয়ে আমি তোমাদের দেখাবো। ব্যালকনিতে রাখতেও পারো। এবার তোমাদের দেখাবো, দেখো ছাদে চলে এসেছি আমি। ছাদেও কিন্তু একটা দড়ির সাথে, ওটা যেহেতু একটা দড়ির সাথে ঝোলানো আছে, ওটা যে কোনো হুকের সাথে ঝুলিয়ে দেওয়া যাবে বা দড়ির সাথেও কিন্তু বেঁধে দেওয়া যাবে। আর এইভাবে কিন্তু আমরা এগুলো মেলে দিতে পারি। মেলে দিয়ে দেখো ছোট ছোট রুমাল, ছোট ছোট জিনিস কিন্তু অনায়াসে আমরা এইভাবে শুকিয়ে নিতে পারি এই বৃষ্টির দিনে। এবং এটা জল ঝরে গেলে আমরা ঘরের মধ্যে খাটের পাশে বা দিয়ে দিতে পারি, শুকিয়ে যাবে। তো দেখো এরকমই আর একটা জিনিস তোমরা দেখো, এর আগের আমার
টিপসের ভিডিওতে আছে, এটা কিন্তু আমার নষ্ট হয়ে যাওয়া বালতি দিয়ে বানিয়ে দিয়েছি। এবার চলে যাব, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে আওয়াজ পাচ্ছ। এই বৃষ্টিতে কখনো বৃষ্টি কখনো আর, তার জন্যই কিন্তু আমি এটা আজকে তৈরি করেছি। দেখো আমি এই বৃষ্টির মধ্যে এটাকে রেখে দিয়েছি, আমি অনায়াসে কিন্তু এটা শুকিয়ে যাবে। এটা কিন্তু আমি ঘরে ফ্যানের নিচেও বা বারান্দাতেও দিয়ে দিতে পারি। তো চলো, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর এরকম একটা জিনিস, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা অফিসের মানুষ আছে, তারা অবশ্যই এরকম একটা অর্গানাইজার করে রাখতে পারো। তাতে এই যে বৃষ্টি দেখছো, এই বৃষ্টিতে কিন্তু আরামসে ছোট ছোট জিনিসগুলো আমরা একসাথে অনেকগুলো জিনিস শুকিয়ে নিতেই পারি যে কোনো জায়গায় রেখে। এরকম যদি দুটো বা একটা জিনিস তৈরি করে রাখতে পারি, তাহলে আমাদের বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না। এইভাবে কিন্তু আমরা সবটা আমাদের কাজ, দৈনন্দিনের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু সেরে ফেলতে পারি। তো চলো, আজকের মতো টাটা, আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম অর্গানাইজার তৈরি করে নিও। তো চলো, টাটা।